সিএম থাকা অবস্থায় যদি আপনার মাসিক হয়ে যায় ওই রোজা কি কন্টিনিউ করবেন নাকি ওইটা ওইখান থেকে? এই প্রশ্ন করেছে এখানে। হ্যাঁ, বারাকাল্লাহ ফিক, ভালো কথা মনে করে দিয়েছেন। প্রথম কথা হলো, যারা গর্ভবতী, দুগ্ধবতী, যারা দুধ দেয় বাচ্চাকে, এই হাদিসের মধ্যে একটা, যে হাদিসটা খুতবায় বললাম না, ওই হাদিসের মধ্যে একটা অংশ আছে। প্রথমত দুধ দেওয়ার জন্য এবং পেটে বাচ্চা থাকলে সে ওই টাইমে সিয়াম রাখবে না। যদি সম্ভব হয় রাখবে, না হলে কি রাখবে না। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য ফরজ সিয়াম ছাড়তে বলেছেন। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য ফরজ সিয়াম কি ছাড়তে বলবে। বাচ্চা যেন পেটে কষ্ট না পায়, এই জন্য সিয়াম রাখা কি ছাড় দিয়েছেন। এটা কখন করবে? যখন সক্ষম হবে তখন সিয়ামটা কি করে নেবে? আদায় করতে হবে। সিয়াম আদায় করতে হবে। মনে করে আগামী বছর পারলো না, তারপরের বছর করবে, করতে হবে যদি সুস্থ মানুষ হয়। কিন্তু অনেকে কি দেয়? ফিদিয়া মেরে দেয়। ফিদিয়া ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আর কখনো সিয়াম রাখতে পারবে না। মনে থাকবে, চিররোগী অথবা খুবই বৃদ্ধ হয়ে গেছে, তার জন্য কি ফিদিয়া। কত মনে থাকবে? ফিদিয়া তার জন্য যে আর কখনো সিয়াম রাখার সক্ষমতা রাখে না। কিন্তু মা 2 বছর কি দুধ দিচ্ছে, অসুস্থ, পরে কি রাখবে? সিয়াম রেখে ফেলে দেবে। মাসালা না জানার কারণে উল্টা পাল্টা হয়ে যায়। হ্যাঁ, কত দূর এটা হাদিসে নির্দিষ্ট নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 মাইল দূরে যখন গেছেন তখনই কসর করেছেন, 3 মাইল দূরে গিয়ে সালাত করেছেন, এগুলো হাদিসে আসছে। 16 মাইল। কিন্তু এত মাইল গেলে কি হবে? এত মাইল গেলে কি করবে? কসর করবে, এরকম কোনো দলিল পাওয়া যায় না। তবে আপনি যদি নিজে মনে করেন আমার একটা সফর, এটা কি সফর, তখন করবেন আপনি। এটা হলো আসল কথা। নিজে যদি মনে করেন আমি এখন কি সফরে আছি, আপনি মুসাফির তখন। এটা তো মুসাফির, আপনি ঢাকা যাচ্ছেন, মুসাফির না আপনি। কিন্তু এটা হলো গৌরীপুর আর সামনে একটা হলো চান্দিনা। আপনি চান্দিনা গিয়ে মনে করছেন মুসাফির, তাই কি? আপনি ওই যে পাশের গ্রামে গিয়ে একলারামপুর, 2 কিলো, ওখানে আপনার শ্বশুর বাড়ি, আপনি কি মনে করেন মুসাফির? আমি মুসাফির কিন্তু শব্দের অর্থ হলো দূরের পথে মরুভূমিতে ভ্রমণ করা। আপনি দূরের উদ্দেশ্যে বেরোতেন কি? এখন দূরের উদ্দেশ্যে বেরিয়ে যদি সামনে মসজিদ পান, ওখানে গিয়ে কসর করতে পারেন না। আপনি বেরিয়ে গেছেন যেহেতু, এটা ক্লিয়ার হয়েছে, তাই না? কি বললেন? প্রশ্ন করতে থাকবেন, আমি প্রশ্ন। সিএম অবস্থায় যদি মাসিক হয়ে যায়, মানে সিএম থাকা অবস্থায় ওই রোজাটা কি সিএমটা কন্টিনিউ? না না না, মাসিক হয়ে গেলে সিএম কি বাতিল, ওটা পরে করে নেবে, এটা পরে করে নেবে। আচ্ছা, শর্ট করে দেব। আমাকে প্রশ্ন করেছে, আরেকটা প্রশ্ন সুন্দর করেছেন। সে প্রশ্নটা হলো, রমাজানে কি কি করব? রমাজানে সিয়াম রাখার সাথে সাথে কয়েকটা কাজ করবেন। 1, বেশি বেশি সাদাকা করবেন। 2, বেশি বেশি লম্বা করে তারাবির সালাত পড়বেন, তেলাওয়াত লম্বা করে তারাবির সালাত পড়বেন। 3, কোরআন তেলাওয়াত বেশি করবেন। 4, ইফতার খাওয়াবেন মানুষকে। 5, দরিদ্র অসহায় মানুষকে সাহারি খাওয়াবেন। সাহারি বুঝেন তো? সাহারি খেতে দেবেন, তুমি এটা দিয়ে সিয়াম রাখো। ইফতারের বেশি নেকি না সাহারিতে বেশি নেকি? সাহারি করাবেন মানুষকে, বলে দেবেন, 10টা প্যাকেট করে দিলেন, বা বাটির 10 জনের খাবার দিয়ে দিলেন, যে তুমি এই এলাকায় থাকো বা গরিব মানুষ, তুমি সাহারি করো। মাত্র বলে দিল যে এখানে কয়জন বাচ্চা আছে, তারা সাহারির জন্য আমি টাকাটা দিলাম, সাহারি খাওয়াবেন, সাহারি করাবেন বেশি করে। মনে থাকবে? আর চেষ্টা করবেন আলেমদের মাজলিসে যাওয়ার, ঠিক আছে, আলোচনা শোনার জন্য। আমাদের মূর্খতার মূল কারণ হলো, বাংলাদেশে এই সাধারণ লোকদের মূর্খতার মূল কারণ হলো তারা আলেমদের সাথে সময় দেয় না। কারণ এখন উলামায়ে ক্রাইম বেশি, বুঝতে পারলেন? আলেমরা তো কি করে দিছে, নিজের ইজ্জত নষ্ট করে দিয়েছে। মানুষ তাদেরকে পরহেজগারই মনে করে না, থাকবে কেন? আলেমের
উলামায়ে কেরাম থেকে হয়ে গেছে উলামায়ে রাইম হয়ে গেছে, উলামায়ে সু। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমি সামনে জিজ্ঞেস করব রমাদানের পরে এসে তারাবি কয়দিন পড়েছেন, ইনশাআল্লাহ কোরআন কয়বার খতম দিয়েছেন, কয়টা মাজলিসে অংশগ্রহণ করেছেন, রমাদানের মধ্যে কয়টা মাজলিসে অংশগ্রহণ করলেন, আলেমদের মাজলিসে বিজ্ঞ আলেমরা আসে, কন্টিনিউ তারাবি সালাত হয়। তারাবি সালাত হয় এখানে, তাই না? করবেন হ্যাঁ জি, তারাবি এশার সালাত, এশার সালাতের পরে। কোন মাদ্রাসায় যদি সাদাকার ছাগল দেওয়া হয় কিন্তু সেই ছাগল সেই দিন দেয়, সেই দিন না খাওয়ায় মাদ্রাসার সাপ্তাহিক রুটিন অনুযায়ী সেই দিন মাংস থাকে, সেই দিন দেয়, তাহলে কি ঠিক হবে? মানে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী করে, এটা কোনো সমস্যা নেই, করা যাবে। তবে যদি বলে যে আকিকা, তবে তো ওই দিনই করা লাগবে, ঠিক আছে? আর এতিম মিসকিনের যে সাদাকা যেটা, সেটা কিন্তু কি এটা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী করলে হবে, কোনো সমস্যা নেই, পারবে, সমস্যা নেই। লাকে হাদিয়া কে লাকে সাদাকা লি হাদিয়া একই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিছু আছে নাই, গোশত আছে, এটা তো সাদাকা, তো বলছে এটা তোমার জন্য সাদাকা, এটা আমার জন্য কি হাদিয়া, ঠিক আছে? অন্য ছেলেরা হাদিয়া মনে করে খাবে। আমি বলছি যে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী করতে পারে এটা। কেন বলছি, কেন বলছি? প্রতিষ্ঠান পরিচালনায় ছাত্ররা মনে করে যে শুধু শুধু আমাদের টাকাটাই প্রতিষ্ঠান চলে, এটা ছাত্রদের ভুল ধারণা। এটা কি ছাত্রদের ভুল ধারণা। আর একজন ছাত্রের জন্য প্রতিষ্ঠান চলে না, ঠিক আছে? একটা প্রতিষ্ঠান চালাতে কত বেতন লাগে। মজার ব্যাপারটা কি জানেন? আপনি একজন এতিমকে খাওয়াবেন, তাই কি দিয়ে গেলেন? কি দিয়ে গেলেন? টাকা দিয়ে গেলেন। এই টাকার সাথে আর কিছু লাগে না? হ্যাঁ, অনেক কিছু লাগে। কি করে দিলেন আপনি জানেন? এই যে ছাগলটা দিল খাওয়ানোর জন্য, ছাগলই দিছে, কিন্তু একে রান্না করার জন্য তেল লাগবে না? আর কি লাগবে? ও শুধু ছাগলটাই দিছে, বাকি কে বহন করবে? না গ্যাস লাগে না, গ্যাস ছাড়াই রান্না হয়, তাই না? এই জন্য বলি, মনে করেন যে আপনি একটা গরু দিলেন ঢাকা থেকে, যে উমর ইবনে খাত্তাব দিয়ে দিলেন, এখন গরুর ঢাকা থেকে নিয়ে আসতে কয়টা খরচ হবে? 3,500 টাকা। এটা কে দিবে? কিন্তু দিবে না। এই গরুটা কাটতে একটা খরচ হবে, কিন্তু কি করবে? এগুলো ছাত্ররা দেখে না, বুঝে না। হ্যাঁ, এগুলো পোলাপান মানুষ তো। বেনামাজির জবে করা পশু খাওয়া যাবে কি? খুব মজা লাগে, তাই না? যদি না যায় তাহলে শহরের দোকানগুলোতে অনেক সময় নামাজি কাউকে পাওয়া যায় না, তখন করণীয় কি? না খেয়ে থাকবেন? বেনামাজির জবে করা পশু অপবিত্র, হারাম, খাওয়া যাবে না। আপনি তো মুসলিম, আপনি খান, আপনি জবে করেন, আগে জিজ্ঞেস করবেন ভাই নামাজ পড়ো তুমি? তখন ও বলবে আপনি জবাই করেন, অন্য নামাজ পড়েন না, কয় না? আপনি তো এই ইমানটাই আপনার ভিতরে এখন নিয়ে আসতে পারলাম না যে বেনামাজির পশুর গোস্ত, বেনামাজির জবাই করা পশুর গোস্ত খাওয়া কি হারাম? হারাম। শোনেন, ও শুধু কাফেরই না, ও মুরতাদ, ওকে হত্যা করা ফরজ। মুসলিম শাসক নাই তাই হত্যা করা হচ্ছে না। হ্যাঁ, বলে দিলে বলে না। ও বেনামাজি, যে বেনামাজি যদি 100 বার বিসমিল্লাহ বলে জবাই করে তবু হারাম। এবার কি বুঝতে পারছেন আপনি? ও তো মুনাফিক একটা। হ্যাঁ, বুঝেননি? হ্যাঁ, না, ওখান থেকে গোস্ত কিনবেন না, কোনো কঠিন না। আপনি বন্ধ করে দেন, আপনি বন্ধ করে দেন। আপনি গরুর গোস্ত 1 সপ্তাহ না খেলে মরে যাবেন,
না না, আপনার কথা চিন্তা করেন, সবার কথা চিন্তা করার দরকার নাই। না না, আপনি বলে দিবেন একজন নামাজি ব্যক্তিকে তো জবাই করা সোজা কথা। ও বিসমিল্লাহ বলতে মুনাফিক, কাফের মুনাফিক, ও নামাজি পড়ে না, কিসের বিসমিল্লাহ? আচ্ছা সাহেব, এখানে আরেকটা কথা আছে। এখানে কথাটা হচ্ছে কি, আমরা বলার পরে হানাফি আলেম এনে জবাই করে তখন কি হবে? হ্যাঁ, হানাফি মসজিদ থেকে একটা আলেম সব জায়গায় তো ও তো নামাজি, তো নামাজি, সমস্যা নেই। পুরুষের জামাতে আলাদা ঘরে মহিলারা সালাত আদায় করতে পারবে কি? জুমার নামাজ মসজিদের পাশে, তাই না? পারবে, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খাইরান, আমাকে ছাড়েন এখন। সবাই যদি বলে একটা করে প্রশ্ন হয়নি। জি জি জি, এই ভাই প্রশ্ন করতে সুন্দর একটা, যে ফজরের টাইমে এসে, মানে আমি বাড়ি থেকে সুন্নাত পড়ে আসছি, মসজিদে এসে দেখে তো এখনো জামাতের বাকি আছে, তখন কি করব? তখন 2 রাকাত আবার তাহিয়াতুল মসজিদ পড়বেন, পড়ে বসবেন। তখন পড়ে যাবে ফজরের পরে, মানে আজানের পরে ফজরের সুন্নাত ছাড়া কিছু পড়া যাবে না। এর অর্থ এটা না যে তাহিয়াতুল মসজিদও পড়া যাবে না, পড়া যাবে। মসজিদের হক যখন তখন আদায় করা যাবে। আহা, এটা সহজ পার্থক্য। হায়েজ মহিলাদের হয় নির্ধারিত টাইমে, 5 দিন হয়, কারো 3 দিন, কারো 7 দিন হয়। এরপর থেকে যেটা হয় সেটা ইস্তেহাজা, ঠিক আছে? তখন সালাত করবে, সিয়াম পালন করবে, সব করবে। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করা মানুষ এই প্রশ্ন করে নতুন। আচ্ছা ঠিক আছে, ভালো বলেছেন, বেঁচে গেল। কিন্তু থামেন থামেন থামেন, আরে মহিলারা ছোট থেকে জানতে পারে ওর মাসিক কয়দিন থাকে। আপনি বিয়ে করা পুরো জানেন না, বইয়ের সাথে ভালো সম্পর্ক নাই, বোঝা গেছে। হ্যাঁ, তাহলে নতুন তো ঠিক আছে, হতে পারে। ওয়াইফ জানে, আপনার ওয়াইফ জানে যে ছোট থেকে আমার মাসিক নিয়মিত থাকে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন থাকে। এরপর থেকে ভালো হচ্ছে না, তখন থেকে কি? ইস্তেহাজা, ঠিক আছে? সবাই যদি বলে একটা, তাহলে সমস্যা। বলেন